বাংলাদেশ এই টিম এটা, এর জন্য সাপোর্ট করতেছি। বাঞ্চোদ। যেদিন থেকে বাংলাদেশ পাকিস্তানের সাথে হারছে ওই দিন থেকে আমি পাকিস্তান। পারমাণবিক বোমার থেকেও ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হচ্ছে বীর্য। 1971 সালে পাকিস্তানের সেনারা বাংলাদেশে যে ফেলে গেছিল তা 54 বছর পরেও তা পাকিস্তানের হয়ে লড়াই করছে। যেদিন থেকে বাংলাদেশ পাকিস্তানের সাথে হারছে ওই দিন থেকে আমি পাকিস্তান। নিজের দেশের বাংলাদেশের পাকিস্তান হারাইছে, এইটা দেখিয়া কয় হামদুলিল্লাহ। খাইব পরব বাংলাদেশের আর ধন চুষব পাকিস্তানের। বারে क्या जोक मारा भाई। इंडिया वालों, आप लोगों ने इतनी गालियां कहाँ से सीखी? मतलब ऐसी ऐसी गालियां दे रहे होते इंसान ने इमेजिन भी नहीं किया होता, अपनी लाइफ में सुनी तक नहीं होती। कहीं आप लोगों ने इसमें पीएचडी तो नहीं कर रखी? क्या है ना मैडम जी, जब से ये इंडिया और पाकिस्तान का मैच होने लगा है तब से गालियां यूं यूं निकलते जा रहा है। मतलब खेलता है साला झांड भर और चिल्लाता है रात भर। हम तो जंग भी जीते हैं और हम मैच भी जीतेंगे। जिस तरीके से हमने जंग जीता है, कल की मैच भी हम जीतेंगे इंशाल्लाह। जैसे जंग जीती है तो ये मैच भी जीत। ভারতের মতো টিমকে মানে বাংলাদেশ যেভাবে কাঁপাই দিয়েছিল, যেভাবে আসলে প্রেসারে ফেলাইছিল, অনেক বড় সুযোগ ছিল এই এশিয়া কাপে যে 169 রানে করলে বাংলাদেশ জিতবে। তা আসলে অনেক বড়টা সুযোগ ছিল, চান্স ছিল, সেটা করতে পারে নাই। তবে তারপরও ভাইদের সাথে আসি। সুযোগ ভালো ছিল কিন্তু 169 রান করতে মাঠে হেগেই ফেলে দিল। 41 রানে বাংলাদেশ হেরে গেল আর বলে কিনা ভারতকে পুরো কাঁপিয়ে দিয়েছিল। বলেন কি? গতকাল বাংলাদেশ ভার্সাস আফগানিস্তানের টি20 ম্যাচ ছিল। এই ম্যাচে 109 রানে 1 উইকেট পড়লো আর 117 রান করতে 6 উইকেট পড়ে গেল। মানে 8 রান করতে 6টা উইকেট হারিয়ে ফেললো বাংলাদেশ। Absolutely super, but there's a bit of drama. Ball at this stage. Oh, that's out. Oh, how close is this? Yes! বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই, মুতে এসে দেখি উইকেট নাই। হালার পুতারা হার্ট অ্যাটাক ধরে দিছো, খেলা শিখছো না? 8 রান নিতে যা 6 উইকেট নাই। সব কটাই শালাবাদ দেশে ফেরা মাত্র এই ছোট বাচ্চাদের ঘেরাও দিয়ে সবাই জুতা দিয়ে মারেন। তবে তারপরও ভাইদের সাথে আসি। বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই, তবে আমার সরল মনে একটা নরম প্রশ্ন ছিল, বাংলাদেশ আর পাকিস্তান যদি ভাই ভাই হয় তাহলে এরা দুই ভাই উর্দু ভাষা কেন বলে না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে যেতে পারেনি, তাতে কি হয়েছে? আফগানিস্তানকে তো হারিয়েছে, এটাই হচ্ছে তাদের কাছে বড় আনন্দ। দিন পরে আমাদেরকে অনেক হতাশা করা হয়েছে, আজকে আর হতাশা করে নাই। বাংলাদেশ এশিয়া কাপে অনেক দুঃখ পাইছি, আমরা অনেক পাইছি। এই যে সেমিফাইনাল ম্যাচে আমাদেরকে অনেক কান্দাইছে, অল্প করে রান নিতে পারে নাই, 135 রান ক্রস করতে পারে নাই। আজকে দেখাইছে ইনশাল্লাহ আরো থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশ ইন্ডিয়াকে যেদিনকে হারিয়ে দেবে ক্রিকেটের ময়দানে, সেদিনকে তাদের কিন্তু ধরা ছোঁয়ার বাইরে হয়ে যাবে। সেদিনকে তারা ভাববে যে আমরা বিশ্বকাপ জিতে ফেলেছি ইন্ডিয়াকে হারিয়ে। আমরা চাই বাংলাদেশ একবার শুধু যদি ইন্ডিয়া হারাইতে পারে ওয়ার্ল্ড কাপ পাই গেছে এটা মনে করবে। জিতছে বালা কথা, কিন্তু জিতবার যায় পাছা দিয়ে কি জানি বাইরে উঠছিল। হয়তোবা আমাদের কোনো কাপ নাই, আমাদের প্রথম লক্ষ্য আমরা ইন্ডিয়াকে হারাতে চাই। ছোটবেলায় আমার একটা বড় স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে অনেক বড় একটা বোকাচোদা দেখবো, আর সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে গেছে। আমাদের প্রথম লক্ষ্য আমরা ইন্ডিয়াকে হারাতে চাই। তোদের আব্বু হারাবে হারাবে করে 3-0 হয়ে চলে গেল। তোরা এই স্বপ্নটা পূরণ করতে পারবি যদি 10 বছর আরো মেহনত করিস বা শিক্ষা নিয়ে যদি ভারতের কাছে, তাহলে তোরা নিশ্চয়ই হারাতে পারবি। কিন্তু তার আগে কিন্তু সম্ভব নয়। আমি শপথ করিতেছি যে এক হাত কানে দিয়ে আজকে থেকে বাংলাদেশের কোনো ক্রিকেট আমরা দেখবো না, কোনোদিন বাংলাদেশ টিমকে সাপোর্ট করবো না। इंशाल्लाह आज एशिया कप लेकर आएगा पाकिस्तान, इंडिया को हरा के आएगा। याद रखना इंडिया वालों, आज तुम्हारी हार होगी। जैसे जंग में हारे हो ना, वैसे ही आज मैदान में हारो। मानना पड़ेगा भाई पाकिस्तान वालों, फर्स्ट राउंड में पहला गया मन नहीं भरा, सेकंड राउंड में पहला गया फिर भी मन नहीं भरा, थर्ड राउंड में इंडिया ने ऐसा पेला आंखों में आंसू लाके ही छोड़ दिया। पाकिस्तान ने
कप हार गया पाकिस्तान। मत रोइए मैडम जी, आप जब रोते हो बहुत ही गंदा लगता है, अच्छा एकदम नहीं लगता है। आप मत रोइए, आप जब रोते हो ऐसा लगता है कि कुत्ते की पिछवाड़ा जैसे दिखाई देता है। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। অবশেষে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ট্রফি না নিয়েই দেশে ফিরল শক্তিশালী ইন্ডিয়া। অবশেষে গতকাল রাতে ইন্ডিয়া নাকি দেশে ফিরছে খালি হাতে। খালি হাতে ফিরবে না তো কি করবে? তোদের আব্বা জান তো কাপ চুরি করে নিয়ে গেছে সবাই বলছে। ভারত এত খারাপ বলার বাইরে, এরা ট্রফি নিছে না কেন? ওই যে পাকিস্তানের ক্রিকেট বোর্ড সভাপতি ট্রফি দিব এর লেগা, পাকিস্তানের লোকের হাতের থেকে ট্রফি নিত না। আরে বাপ রে, এরা মনে করে এরা চান্দের দেশের মানুষ। কয়দিন আগে পাকিস্তানে যে কিলে দিছে মনে নাই, 6টা রাফাল খাইয়ে লাইছে, এর লেগে খাইছে, তোরা আরো খাইব। ইন্ডিয়া জিতলো এশিয়া কাপ, পাকিস্তান হলো রানস আপ। কিন্তু এই মারানির কেন ফাড়ছি আমি কিছু বুঝতে পারছি না। একটু কমেন্ট করে জানাবেন তো এর ফাড়ছে কেন এত? অভাব, বুঝলেন না, অভাবের তাড়নায়। ভারত এত খারাপ বলার বাইরে। হ্যাঁ, ভারত এত খারাপ তাই 6 লক্ষ টন চাল পাঠিয়েছিল বাংলাদেশে। ভারতের চালের অন্যতম আমদানিকারক দেশ বাংলাদেশ। গেল অর্থ বছরে দেশে যে 6 লক্ষ টন চাল আমদানি হয়েছে তার সিংহভাগই এসেছে ভারত থেকে। এবারে হয়তো কিছু লুঙ্গি বাহিনী বলবেন যে ভারত কি ফ্রিতে দিচ্ছে নাকি? তাহলে আমি একটা কথা বলি যে পাকিস্তান থেকে, চায়না থেকে, আমেরিকা থেকে একবার নিয়ে দেখো, তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নাম দেশে লুঙ্গি বাহিনী। হ্যাঁ না? आज इंशाल्लाह हम जीतेंगे इंशाल्लाह। तो हम अपनी इस जीत को डेडिकेट करेंगे एयरफोर्स को। ठीक है, ये हमें उनके 6 रफाल गिराए। 7 हो गए काका, 7 हो गए। मियां साहब ने यूनाइटेड नेशन की इसमें 7 हो गए। সালা কখন বলে 6টা রাফেল, আবার কখন বলে 7টা রাফেল, মানে এক্স্যাক্টলি ফিগারটা কি বুঝতেই পারছি না। মানে এই এশিয়া কাপ যদি লাইভ কাস্ট না হতো তাহলে এরা বলতো देखिए जनाब हमने मैच जीत चुके हैं, हमने 3 मैच जीता है और इंडिया ने कोई भी मैच नहीं जीता है। এতক্ষণে মিষ্টি বিতরণ হতো আর ঢাক ঢোল পিটতো, जनाब हम तो जीत चुके हैं। अरे पूरे पाकिस्तान जाए ना, इंडिया से हम नहीं जीत सकते, हमारी औकात नहीं है, सीधी बात है। हमें उन लोगों ने ऐसे दिए है ना, हमारी नस्ल पैदा होने, हम इंडिया से नहीं जीत सकते। इंडिया हमारे बाप थे और बाप रहेंगे। मजा आया। मतलब तमीज ही नहीं उनको किसी को बात करने की। हमारा कभी होश देखा है? जो गौतम गंभीर बोलेगा वही होगा। आपने चलते हुए देखा, दोनों हाथ पॉकेट में डाल के चल रहा होता है हर वक्त, दोनों हाथ पॉकेट में होते हैं, जैसे पता नहीं क्या सोचता जा रहा है। मतलब इससे कोई सीधा आदमी, शरीफ बंदा कोई हमने नहीं देखा। ठीक है, और हरकतें क्या करवा रहा है टीम से। গৌতম গম্ভীর পকেটে হাত ঢুকে চলবে কি প্যান্টে হাত ঢুকে চলবে? এর কেন ফাটছে? এর কি অসুবিধা? ঠিক বলেছো। কোথায় গৌতম গম্ভীর আর কোথায় এই মাদার বোর্ড? গৌতম গম্ভীরের চুলের যোগ্য এরা হতে পারবে না। 2007 টি-20 বিশ্বকাপ আর 2011 ওডিআই বিশ্বকাপের নায়ক ছিলেন গৌতম গম্ভীর। আমাদের ইন্ডিয়া ক্রিকেট টিমের কোচ হয়ে 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি আর এশিয়া কাপের শিরোপার মুকুট এনে দেয় গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর মাঠে জয়ের কারিগর আর বাইরে প্রতিদিন হাজার হাজার মানুষের মুখে খাবার তুলে দেন মাত্র 1 টাকায়। कम्युनिटी किचन जो हमने खोली, वहाँ पर खाना हम उस तरीके का देते हैं जहाँ पर आपको एक इज्जत के साथ खाना दिया जाए और उस तरीके का खाना दिया जाए जहाँ पर वो खाना मैं खुद खा सकूँ। और ऐसा नहीं है कि मैं रैंडमली जाके 3 या 4 बार वहाँ पर खाना खा के आया हूँ, जिससे ये ना हो कि मेरे को पता चलता रहे कि किस क्वालिटी का खाना मिल रहा है। और 1 रुपये इसलिए क्योंकि जब आप 1 रुपये डाल के जन रसोई के अंदर आते हैं तो आप एक अपने आप को एक अच्छा फील करके आते हैं। आपको ये नहीं लगता कि आपको कोई भी चीज़ मुफ्त में मिल रही है। ठीक है, चाहे 1 रुपये कुछ भी नहीं है, लेकिन एक सेल्फ रिस्पेक्ट बहुत ज़्यादा ज़रूरी है किसी भी व्यक्ति के लिए। वो डेमो करके जा रहा है सूर्या कुमार यादव, क्या करना है? ये क्या तरीका है? क्या उठा के जा रहा है? क्या उठा रहे हो? ट्रॉफी तो है ही नहीं तुम्हारे हाथ में। पीछे कुआं है और आगे खाई है, हार গিয়ে নমুনে রণবীর করে ভরপাই। এর আগে আধা পাগল ছিল, এখন পুরো পাগল হয়ে গেছে। বলছে ডেমো দেখে
মানে 3 বার হেরে গেল একটা ম্যাচে এশিয়া কাপে, এদের লাজ লজ্জা একটু নেই, আর ক্যামেরার সামনে এসে বুক ফাটিয়ে গলা চেঁচিয়ে বলছে। कान खोल के सुन ले नकली, समय रहते हुए ट्रॉफी नहीं लौटाई तो जबड़े के अंदर से छीन के लाएंगे, जैसे हमने एक बार क्या किया था, याद है ना? জয় ভবানী। বাংলাদেশের ইমন পাগলা নাকি আমাকে টাকা দিতে পারবে না, সে আমার কাছে নাকি মাপ চাচ্ছে। তো এখন মোতাবিজকে আমি কল দেবো, দিয়ে ওকে বলবো যে টাকা দেওয়া যাবে কিনা বা মাপটা চাইনি মানে মুক্তি পাওয়া যায়। আসলে আমার কাছে টাকা ছিল না, তো একটু ঝামেলায় ছিলাম, এই একটু সমস্যা হয়ে গেছে আর কি। তো টাকাটা না পাঠাইলে হয় না। আচ্ছা এখন কথা হচ্ছে মানে আসলে আমার তো টাকা পয়সা নাই হাতে, আমি ভাবছিলাম যে টাকাটা দেবো না তোমাকে আর কি। না মনা, কোনো মাপ হবে না, তোমাকে তো টাকা দিতেই হবে। হ্যাঁ বলি বিজয় ভাই, মুতে শুয়ে পড়ো, ঘুম ভালো আসবে। देखो बोझो अवस्था। আজকে এইখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।